দলের যুবনেতা প্রতীকুর রহমান শনিবার সিপিআইএম ছেড়ে রাজ্য শাসক দল তৃণমূলে যোগ দিয়েছেন। এরপরই রবিবার সাংবাদিক সম্মেলন করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রবিবার দুপুর 2:30টায় মৌলালিতে এস এন ব্যানার্জি রোডে স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলন করেন তিনি। এদিনের বৈঠকে তিনি জানান, ভোটে জেতার জন্য বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের সংগঠনকে উন্নত করতে হবে। তার দাবি, সমাজে মহিলারা কোণঠাসা, এসআইআর এ মহিলাদের অবস্থা সব থেকে খারাপ। নির্বাচন কমিশনের তরফে এসআইআর এ নিজেদের লিঙ্কেজ প্রমাণ করার জন্য মহিলাদের বংশ পরিচয় খুঁজে বের করতে বলেছে। তার দাবি, সমাজের মেয়েদের সমানাধিকার নেই, ধর্মের নামে জাতির নামে মহিলাদের সমানাধিকার খর্ব করা হয়। তার আরো অভিযোগ, এই রাজ্যে মেয়েদের জন্য ভালো পরিকাঠামো নেই, পানীয় জল কিংবা শৌচাগারের বিশেষ ব্যবস্থা নেই, পরিবহনেরও ব্যবস্থা নেই। তিনি বলেছেন, কেরালা যদি মেয়েদের জন্য, বিশেষ করে ছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করতে পারলে আমরা কেন পারবো না। তার আরো দাবি, মেয়েদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মেয়েদের ওপর ঘৃণা এবং অপরাধের সংখ্যা বাড়ছে বলে দাবি করেন সেলিম। তার আরো দাবি, সরকার ব্যর্থ হয়েছে, মুখ্যমন্ত্রী 2 কোটি চাকরি দেওয়ার দাবিও মিথ্যে। সেই কারণেই এত সংখ্যক বেকার যুবক যুবতী যুবসাথীর ভাতার জন্য লাইন দিচ্ছেন। যুবশ্রী, যুবসাথী সবই ধোঁকা দেওয়ার চেষ্টা। এদিনের বৈঠকে লক্ষ্মীর ভান্ডারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সেলিম বলেন, 1500 টাকা দিয়ে ভান্ডার কেন বলছে? তৃণমূল ভান্ডার লুট করেছে। সিপিআইএম ক্ষমতা এলে দুর্নীতি বন্ধ হবে, তখন মেয়েদের উন্নয়নের জন্য আরো বেশি টাকা দেওয়া হবে। আসন্ন নির্বাচন নিয়েও মুখ খুলেছেন রাজ্য সম্পাদক। তিনি জানিয়েছেন, নির্বাচন নিয়ে রাজ্য কমিটির বৈঠক হয়েছে, জেলায় জেলায় সংগঠকরা যাচ্ছেন, মহিলা, ছাত্র ও যুবকদের সংগঠনকে আরো শক্তিশালী করা হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে দলে মহিলা প্রার্থীদের সংখ্যা বাড়বে। নির্বাচনের প্রচার প্রসঙ্গে তিনি বলেন, আগামী 1 মার্চ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন থেকেই রাজ্যে প্রচার শুরু করবে দল। কোন বিধানসভা কেন্দ্রে কেমন অবস্থা তা জানতে দলের তরফে একটি ডকুমেন্ট তৈরি করা হয়েছে। জেলা বিধানসভা কেন্দ্র এবং বুথ ভিত্তিক তথ্য রয়েছে তাতে। এই তথ্যের উপর ভিত্তি করে কোন এলাকায় কি স্ট্র্যাটেজি নেওয়া হবে তা ঠিক করা হবে। শনিবার প্রতীকুর রহমান দলে যোগ দেওয়ার পরে সিপিআইএম এর যুবশক্তিকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সাংবাদিক বৈঠকে সেলিম বলেন, দলে সবাই বিক্রি হয় না, সিপিআইএম বিক্রি হওয়ার রাজনীতি করে না, সিপিআইএম যুব নেতাদের রাজনীতির মঞ্চ দেয়। তার আরো দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দল সামলাতে পারছেন না, তিনি কিভাবে যুব নেতাদের জায়গা করে দেবেন। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।